শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্পে রাস্তায় পড়ে থাকা পাথর রাতারাতি হয়ে উঠেছিল দেবতা। আর পুরুলিয়ায় কেটে ফেলা গাছকে দেবজ্ঞানে পুজো শুরু করেছেন গ্রামবাসীরা। গ্রামের নাম ভুল, আর গ্রামবাসীদের সঙ্গেও জড়িয়ে গিয়েছে ভুল বিশ্বাস, বলা ভালো অন্ধবিশ্বাস। কয়েকদিন আগে ঝড়ে রাস্তার ওপর পড়ে যায় এই গাছটি। গ্রামবাসীরা গাছটি কেটে রাস্তার ধারে সরিয়ে রাখেন। তাদের দাবি, এরপরই আচমকা নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়িয়েছে কাটা গাছ। দৈব শক্তিতেই নাকি এই কাণ্ড। ফুল বেলপাতা দিয়ে শুরু হয়েছে গাছ পুজো। একটা সাপ দেখতে পেলাম, তারপরে কি দেখলেন? গাছ করতে দেখলেন আপনি? আমার কাজ সামনে আছে, গাছ চলে আছে। গাছটা তো পুজো হয় নাকি? গাছটা পুজো হয়। ওই তো কাটতে ছিল, আচ্ছা, এগুলা কাটতে কাটতে গাছটা লড়ে উঠলো, লড়ে উঠে আস্তে আস্তে মানে বসে গেল। তাহলে কি কোনো ঠাকুরের ব্যাপার বলছে? ঠাকুর বটে না, ষষ্ঠী ঠাকুর। ঠাকুরের ব্যাপার মানে ষষ্ঠী ঠাকুর বটে। সব পূজা দেখছো না, সব দিয়ে আছে। খবর পেয়ে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। অন্ধবিশ্বাসকে ঢাল করে চলছে ব্যবসাও। তবে ঘটনা নেপথ্যে কোনো অস্বাভাবিকতা দেখছে না বিজ্ঞান মঞ্চ। এটার মূল কারণ হচ্ছে তার ভাবকেন্দ্রের পরিবর্তন। তাহলে গাছ, মাটি আর শিকড়ের যে ব্যাপার, হ্যাঁ, সেটার জন্য দাঁড়িয়ে গেছে এবং সেটাকে ওরা গ্রামের কিছু লোক ওইটাকে একটা অলৌকিক ঘটনা ব্যাখ্যা করে ওইটাকে একটা ব্যবসায়িক জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের এ নিয়ে সচেতন করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা, কিন্তু তা সত্ত্বেও কাটছে না কুসংস্কারের অন্ধকার। হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া।